মমতার আশঙ্কা, শ্যামকে নাকি নির্বাচনের আগে গ্রেপ্তার করা হবে। চোরদের স্থান জেল, পাল্টা দাবি রাজেশের। नमस्कार, नमस्ते, জয় জিনেন, সত শ্রী আকাল জি। খুব ভালো থাকুন সকলে। মঙ্গলবার বিকেলে জগদ্দলের শ্যামনগর অন্নপূর্ণা কটন মিলের মাঠে আয়োজিত জনসভায় হাজির হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখানকার প্রার্থী আমার ভাই শ্যাম, ওনাকে নাকি নির্বাচনের আগে গ্রেপ্তার করা হবে। এখানে একজন চোর পুলিশকে বিজেপি প্রার্থী করেছে। এখানকার প্রার্থী আমার ভাই শ্যাম, ওকে নাকি নির্বাচনের আগে অ্যারেস্ট করবে, কারণ এখানে একটা চোর পুলিশ দাঁড় করিয়েছে। আগে পুলিশ ছিল, এখন রিটায়ার করে গেছে। মমতার এহেন মন্তব্যের পাল্টা জবাবে জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমার বলেন, মুখ্যমন্ত্রী নিজেই তো বলেছেন দলীয় প্রার্থী গ্রেপ্তার হতে পারেন। রাজেশের কথায় ওনার দলের প্রার্থীকে সবাই লোহা চোর হিসাবে চেনেন। চোরেদের উনি কেন পার্টিতে রাখেন? চোরেদের স্থান তো জেল। উনি নিজে বলেছেন কি তৃণমূলের প্রার্থী অ্যারেস্ট হতে যাচ্ছে, তো আমরা তো জানি না, উনি তো মুখ্যমন্ত্রী। আর চোরকে উনি কেন নিজের পার্টিতে রাখেন, যাকে লোক জানে লোহা চোর নামে? চোরদেরকে কেন পার্টিতে ভরে রাখে? তো চোরদেরকে যদি পার্টিতে ভরে রাখবে তাহলে ওরা কবে তো গ্রেপ্তার হবেই। চোরদের তো কাজই গ্রেপ্তার হওয়ার, জেলে থাকা। তাদের তো উচিত জায়গা জেলেই আছে, তাতে খারাপ কি আছে? প্রসঙ্গত এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, আমার কাছে উনি টিকিট চেয়েছিলেন, কিন্তু ওনাকে আমি টিকিট দিইনি। আমার আপনারা বদলা নেবেন কি নেবেন না আমি জানতে চাই। এই লোকটা নন্দীগ্রামে আমার ভোট দখল করেছিল, তাও আমি হারিনি। ও গদ্দারের লোক, আমার কাছে টিকিট চেয়েছিল, আমি দিইনি। কেন দেব? সবচেয়ে বড় ডাকাতরা বিজেপির প্রার্থী। পলিউশন কন্ট্রোল বোর্ডে আমি দিয়েছিলাম। পলিউশন কন্ট্রোল বোর্ডটাকে পলিউশন করে দিয়েছে। এ প্রসঙ্গে রাজেশ কুমার বলেন, 10 বছর উনি পোস্টিং দেয়নি, তাকে কম্পালসারি ওয়েটিংয়ে রাখা হয়েছিল, সুতরাং ওনার কাছে টিকিট চাওয়ার কোনো প্রশ্নই নেই। চোর পার্টির টিকিট তিনি নেবেন না। আছে, কিন্তু যত জিনিস উনি বলছেন, আমি একটাই জিনিস বলতে পারছি, মৃত্যুন্মুখী সরকারের শেষ আর্তনাদ চলছে। আপনি টিকিট চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে ওই দলের হয়ে, যে মুখ্যমন্ত্রী আমাকে 10 বছর পুলিশের কোনো পোস্টিং দেয়নি, যে মুখ্যমন্ত্রী আমাকে নির্বাচন আয়োগ ইলেকশন কমিশন দুবার ডিউটি দিল, একবার 2019-এ কমিশনার অফ পুলিশ কলকাতা করলো, একবার 2021-এ এডিজি ওয়েস্টার্ন জোন করলো, যেখানে নন্দীগ্রাম পড়ে। ও দুটা পোস্টিংয়ের পরে আমাকে লম্বা অবধি কম্পালসারি ওয়েটিংয়ে রেখেছে। তারপরে অফিসিয়াল কাজের জন্যে ওনার সঙ্গে 2 বছর, গত 2 বছর দেখা করতে পারিনি আমি। ওনার কাছে টিকিট চাইতে যাব আমি কবে? এ তো স্বপ্ন নিতে বন্ধ করুন উনি। আমার কোনো টিকিট লাগে না, এই পার্টির চোর পার্টির টিকিট আমার লাগে না।